আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে একটা নিমকি রেসিপি নিয়ে। এই নিমকি রেসিপিটা বাচ্চারা অনেক পছন্দ করে এবং প্যাকেট খায়। তো স্বাস্থ্যসম্মতভাবে আপনারা যদি বাসায় এইভাবে নিমকি তৈরি করে দিতে পারেন তাহলে আর বাচ্চারা বাহির থেকে কিনে খাবে না। আর এটা অল্প সময় আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর বাসায় তৈরি করে অনেক দিন আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন, টাটকা থাকবে। যদি আমার এই রেসিপিটি একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। সামান্য কিছু কালো জিরে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন ডোটা আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পর দেখেন খামিরটা কিন্তু অনেকটা নরম হয়ে সেট হয়ে গেছে। এখানে একটা বোট নিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি আর খামিরটা আমি এখানে নিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি। আমি লেচি কেটে নিচ্ছি কয়েকটা। লেচিগুলো আমি এক পাশে উঠিয়ে নিচ্ছি আর একটা লেচি আমি এখানে গোল করে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা এমনভাবে বেলতে হবে একেবারে বেশি মোটা করেও না আর একবারে বেশি পাতলা করেও না। এই যে দেখেন একেবারে অতিরিক্ত পাতলা করিনি আবার একেবারেও মোটা না। এই যে দেখেন এখানে আমি একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি আর এইভাবে চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি।
যে এইভাবে কেটে নিলাম আমি। এখন আবার আমি এইভাবে একটু কোনাকুনি করে এইভাবে কেটে নিচ্ছি। আমাদের বাচ্চারা অনেক দাম দিয়ে দোকান থেকে এই ছোট্ট নিমকির প্যাকেট কিনে খায়। তো এইভাবে যদি বাসায় আমরা তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করা এই নিমকিগুলো খেতে পারবে। তো আপনাদের বাচ্চাদেরও এইভাবে বাসায় তৈরি করে দিতে পারেন। এতে বাহির থেকে বাচ্চারা অস্বাস্থ্যকর খাবার আর খাবে না। এই যে দেখেন সবগুলোই আমার হয়ে গেছে। আর আমি সবটাই এইভাবে একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। এখন আমি এই নিমকিগুলো আমি একাত্রে অনেকগুলো দিয়ে তারপর ভেজে নেব। একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এগুলো আমি নেড়ে চেড়ে টাটকা করে ভেজে নেব। এই যে দেখেন নেড়ে চেড়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। একটার সাথে কিন্তু একটা জোড়া লাগছে না, আমি একাত্রে অনেকগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো লাল লাল করে ভেজে নেব সবগুলো। এখানে দেখেন নিমকিগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন লাল লাল হয়ে গেছে এত কুরমুরে। দেখেন এখানে নিমকিগুলো আমার তৈরি হয়ে গেছে। একেবারে গুঁড়ো হয়ে যায় চাপ দিলে। দেখেন এই ধরনের নিমকি রেসিপি আপনারা বাসায় তৈরি করতে পারেন। অল্প একটু আটা ময়দা দিয়ে অনেক। আজকে আমি আপনাদের দুইটা রেসিপি দেখাবো। চলুন আপনাদের আজকের নেক্সট রেসিপিটা দেখাবো। দুইটা রেসিপি আপনারা দেখে নেবেন। ফলো করে দিবেন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখানে ময়দা কিংবা আটা যে কোনোটা হাতের কাছে থাকবে ব্যবহার করতে পারবেন। দুইটা দিয়েই হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। এখন হাত দিয়ে আমি ভালো করে এই উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এখানে ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি। কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি এখানে নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি।
পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে। একটু টাইট ফিট ডো করতে হবে যাতে নরম বেশি না হয়। দেখেন এখানে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর দেখেন খামিরটা অনেকটা সফট হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে আবার একটু ভালো করে মথে নিচ্ছি। এখানে একটু চপিং বোর্ডের উপর ময়দা নিয়ে আমি খামিরটা এখানে নিয়ে নিলাম। খামিরটা এখানে আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম। এক ভাগ সরিয়ে রেখে দিচ্ছি পাশে, আর এক ভাগ আমি গোল করে একটা বড় রুটি তৈরি করে নেব। একটু ময়দা উপর দিয়ে দিয়ে এখানে আমি বড় করে একটা মোটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা বড় করে তৈরি করে নিচ্ছি, আর রুটিটা মোটা রাখতে হবে, কিন্তু একেবারে পাতলা করা যাবে না। একটু লম্বা করে বেলে নিচ্ছি আমি। এই যে দেখেন রুটিটা আমি এরকমের মোটা করে বেলে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এইভাবে চিকন করে কিন্তু কেটে নিতে হবে। সবগুলো যাতে এক রকমের হয় এটা খেয়াল রাখতে হবে। একটা মোটা একটা চিকন হলে হবে না, সব একই রকম করে কেটে নিতে হবে।
সবটাই কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো এইভাবে আবার কেটে নিচ্ছি আমি। এই যে দেখেন আমি কেটে নিলাম, পাশের অংশটুকু আমি কেটে নিচ্ছি। একটা প্লেটের উপর আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো। এভাবে আলাদা আলাদা করে আমি ছড়িয়ে প্লেটে রেখে দিচ্ছি। আর এগুলো আমি তেলে ভেজে নেব। তেলে আমি একেবারে অল্প আঁচে ভাজতে হবে এগুলো। এগুলো কিন্তু বেশি চুলার জাল বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কুড়মুড়ে হবে না। তাই অল্প জালে কিন্তু এগুলো আমি ভেজে নেব। সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি সবগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। বাকি রুটিটাও আমি একইভাবে বেলে নেব। এই রুটিটাও আমি একইভাবে মোটা করে এরকমের বেলে নিয়েছি। এখন এটা আমি পিৎজা কাটার দিয়ে কেটে নেব। আপনাদের হাতের কাছে ছুরি কিংবা পিৎজা কাটার যেইটা থাকে ওইটা দিয়ে আপনারা কাটতে পারবেন, যার যেভাবে সুবিধা হয়। তো আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে দেখাচ্ছি। এক সাইজের করে সবগুলো কাটতে হবে। এই পিৎজা কাটার দিয়ে কাটলে সহজভাবে কাটা যায় তাড়াতাড়ি, আর ছুরি দিয়ে কাটতে গেলে একটু দেরি হয়। এই যে আমার কাটা হয়ে গেছে। এটাও আমি পাশের ছোট্ট অংশটা সরিয়ে নিচ্ছি। একটা কাট করে নিলাম। আর এখানেও আমি একইভাবে এটাকেও কেটে নিলাম। এখন আমার সবটাই কাটা হয়ে গেছে। আমি এগুলো চুলায় ভাজতে যাব। এখানে চুলায় একটা প্যান দিয়েছি, এতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর 1 কাপ চিনির সাথে আমি 1/2 কাপ
পানি দিয়ে দিলাম। এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে আমি একটা শিরা তৈরি করে নেব, ঘন একটা শিরা। শিরাটা ফুটতে শুরু করেছে। আমি একটু জাল করে শিরাটা একটু চিটচিটে ভাব হয়, যেন কোনো একতার হবে না, শুধু একটু চিটচিটে ভাব হলেই আমি চুলাটা বন্ধ করে দেব। আরও 1 মিনিট আমি জাল করে নিচ্ছি। একটা চিটচিটে ভাব চলে এসেছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখানে চুলায় প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন এক এক করে এই খুরমাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কে কি নামে জানেন জানি না, অনেকেই খাজা বলে, আবার খুরমা বলে অনেকে। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, যতগুলো ধরে একবারে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই খুরমাগুলো চুলার জালটা একেবারে লো টু মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে টাটকা করে। মাঝে মাঝে একটু এভাবে নেড়ে চেড়ে একটু দিলেই হবে। একটু সামান্য গোল্ডেন করে তারপর ভেজে নেব আমি। আর এটা বাসায় বানিয়ে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না। বাচ্চারা তো খুবই পছন্দ করে এই খুরমাটা।
বড়রাও খেতে পছন্দ করে। তো এটা বাসায় বানিয়ে রাখলে অনেক দিন ধরে আপনারা বাসায় রেখেই খেতে পারবেন, নষ্ট হবে না। যে কোনো এয়ারটাইট বক্সে কিংবা বয়মে ভরে রেখে দিতে পারবেন। জালটা কিন্তু আমার মিডিয়াম আছে। একটু একটু পরে উল্টিয়ে পাল্টিয়ে দিলেই সুন্দর এপিট উপিট হয়ে যাবে। যে দেখেন এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিতে পারছি, ভাঙার কোনো ভয় নাই। একটু শক্ত হয়ে গেছে, এখন এভাবে আমি নেড়ে চেড়ে একেবারে গোল্ডেন করে একটু ভেজে নেব। এই যে দেখেন এখানে কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। আমি চুলার জালটা আস্তে করে সম্পূর্ণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি গোল্ডেন করে। এখন আমি তেল ঝরিয়ে সবগুলো উঠিয়ে নেব। আর এই কুরমাগুলো কিন্তু অনেক সময় মেলাতে পাওয়া যায়, মেলা থেকে আমরা চওড়া দামে কিনি। তো চওড়া দামে মেলা থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় কিন্তু এইভাবে তৈরি করতে পারেন, আর অনেক দিন রেখে কিন্তু খাওয়া যায়। সবগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। আর বাকি যেগুলো আছে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো আমি চুলা মিডিয়াম টু লো আছে রেখে গোল্ডেন করে ভেজে নেব। আমি এখানেও একবারে সবগুলো দিয়ে দিচ্ছি। এই খুরমাগুলো একবারে অনেকগুলো দিয়ে ভাজা যায়। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এখানে সব খুরমাগুলোই আমার ভাজা হয়ে গেছে।
আর এখন এখানে আমি যে শিরাটা করে রেখেছি সেই শিরার ভিতরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি শিরা একটু কোট করে নিচ্ছি। ভালো করে এভাবে নেড়েচেড়ে আমি মিক্স করে শিরাটা সম্পূর্ণ খুরমার গায়ে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ শিরাটা খুরমার গায়ে লাগানো হয়ে গেছে। আমি এখন সবগুলো আবার উঠিয়ে নিচ্ছি। বাড়তি শিরাটা আমি উঠাবো না, আমি এটার গায়ে যেটা লেগেছে ওইটা সহই উঠাবো। বাড়তি শিরাটা আমি ঝরিয়ে ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠানো হয়ে গেছে।